জনহি যথা ধর্মস্য। একে আনন্দ 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 আনন্দে ব্যবহার করে গেল আমার প্রাণাধিক স্বর্গের অপ্সরা অপ্সরী ঔষধের অধ্যয়। এক এক করে আমি 33 কোটি দেবতাকে করেছিল আহ্বান, আর সকল মেলে ঔষধের নৃত্য গীত পরিদর্শন এবং শ্রবণ করে নিজ নিজ আলয়ে ফিরে গেছে। না জানি হয়তো বিশ্রাম করছে না, না ক্ষণিকাল আমার বিশ্রামের প্রয়োজন রইয়া আছে, ক্ষণিকাল বিশ্রাম করি না কেন? জয় হোক ইন্দ্র দাদার, জয় হোক তপচরণী প্রণাম হই গো দাদা। সীমানি বাবু, একই দেখছি ভগ্নী ভাত্তা দাদা গো, আজ তোমার ছোলো ছোলো নয়ন বিশাল্য বাদন, ইহার কারণ কি জানিতে পারি? ও গো দাদা, হ্যাঁ সত্যই বলেছ, এই অসময় আমি কেন এই দেব সভায় এসেছি? তা কেন? ও গো দাদা, হ্যাঁ আমার মনে বড় বাসনা নিয়ে ছুটি এসেছি আমি তোমারও নিকটে। ভগ্নী ভাত্তা দাদা, আজ মনে বড় অসরি এসেছিস রে, এমন কি অসরি এসেছিস ভগ্নী? করে খুলে বল। ও গো দাদা, সত্যই যদি এই বরের কথা শুনতে চাও, তার আগে জি আমার সঙ্গে তোমায় দিন সত্যিকার করতে হবে দাদা। ভগ্নী ভাত্তা দাদা, অসম্ভবকে কখনো সম্ভব মেনে নেওয়া যায় না। এই মাইক ম্যান গডলেসটা চেঞ্জ করো, যাও না ভগ্নী ভাত্তা। দাদা আজ হয়তো তুই মামা ছোড়ে ভগ্নী, তোর কি আশা নিয়ে এসেছিস? এই পবিত্র সব আছে, তোর কি প্রয়োজন রইয়া আছে প্রকাশ? দাদা, আমি বলেছি না আজকের দিনে যদি আমার সঙ্গে অঙ্গীকার না করো, কিছুতেই আমার মনের কথা বলতে পারবো না তোমার সামনে। ভগ্নী ভাত্তা দাদা, আজ যদি তোর সঙ্গে সত্যই আবদ্ধ না হয়, তাহলে তোর মনের কথা তুই উজাড় করে আমায় বলবি না? সত্যই? হইবে ঘরে ফিরে যাবি এই দেব সভা হতে। হ্যাঁ না ভগ্নী না, আজ মনে করে আশা নিয়ে এসেছি, আশা পূরণ করতে পবিত্র দেব সমাজে দাঁড়িয়ে তোর মোর হাত রেখে আমি কথা দিচ্ছি, যাহা চাইবি হস্তে হস্তে তোর আশা পূর্ণ করবো। তবে বলো, এক সত্য দুই সত্য সত্য দিন এবার এক সত্য দুই সত্য সত্য দিনে বার, এই ভক্তি পদ্মাবতী যা বলিবি আমি পালিব শতবার। এই ভগ্নীপতি যাহা বলিবে বলিব শত শতবার। তবে শোনো দাদা, এই দেব সবাই আমার মনের কথা তোমায় যদি না বলি তুমি কি করে বুঝিবি? বেশ ভগ্নী, ও গো দাদা, হ্যাঁ আমি শুনেছি এই স্বর্গ সবাই নৃত্য গীত করি, নর্তক নর্তকী অনুরোধা তোমার অনুমানের সত্যি ভাত্তা। তাদের নৃত্য গীত শ্রবণ করার জন্য আমি ছুটি এসেছি তোমারও নিকটে। ভগ্নী ভাত্তা, আর কিছুক্ষণ পূর্বে আসলে এই উৎসাহনের ধরিত সং এবং শ্রবণ করতে পারতি। আমার মনে বল হচ্ছে নৃত্য গীত ছেড়ে তারা নিজ প্রাঙ্গণে যেতে পারেনি। হ্যাঁ তবে তবে কি অনুসরণ নৃত্য গীত আমি শ্রবণ করতে পারবো না আজকে হবে দিনে? ভগ্নী হবে, উৎসাহনের পরিবর্তে আনিয়ন করবো আমি লক্ষ্য হয়ে আমি রামাই কে আনিয়ন করে তোর বড় আশা পূর্ণ করবো। দাঁড়াও দাঁড়াও দাদা, আমি তাদের নৃত্য গীত শ্রবণ করতে চাই না, আমি শুধুমাত্র উৎসাহ অনুরোধ নৃত্য গীত শ্রবণ করতে চাই আজকে এই সময়। অগ্নি ভাত্তা অসম্ভব, এ আমি তোর আশা পূর্ণ করতে আমি যে বড় তবে তবে আমি কি করব দাদা? তাহলে আজকের দিনে এইভাবে বৈমুখ হয়ে আমি ফিরে যাব? তুমি কি চাও হ্যাঁ তোমার বোন এইভাবে বৈমুখ হয়ে ফিরে যাও? তবে যে সত্যই আমায় বৈমুখ হয়ে ফিরে যেতে হয় এই দেবসভা বাজার থেকে, তবে শোনো, আমি যে পথ দিয়ে যাব সে পথ দিয়ে আমি চিৎকার করতে করতে যাব, দেবরাজ মিথ্যাবাদী, দেবরাজ কথা দিয়ে কথার মান রাখতে পারে না। শুনেছ? না ভগ্নী না, না ভগ্নী না, এমন করে বই বই হয়ে ফিরে যাস না। এই পবিত্র দেব সমাজে হাতের উপর হাত রেখে আমি কথা দিয়েছি, আমি তোর বড় আশা পূর্ণ করবো। কিন্তু বেশ
বেশ খানিকাল অপেক্ষা কর ভগ্নী। এই মুহূর্তে নারদ দ্বারা আনয়ন করব স্বর্গের অপসর অপসরী ঔষধের অর্থ করব নিত্যগীত। মনোবাসা পূর্ণ হবে ভগ্নী তোর। বেশ, এখানে করো তাদেরকে দেব সবার মাঝারি। নারদ কোথায় নারদ? নারায়ণ নারায়ণ নারায়ণ। আজ জন্য দেবরাজি করেছে স্মরণ, তাই তো বিলম্ব না করে যাই। অবিলম্বে দেই আমি দেই। এই নারদ নারায়ণ নারায়ণ নারায়ণ। আজ জন্য দেবরাজি করেছে স্মরণ, তাই তো বিলম্ব না করে যাই। অবিলম্বে আমি দেব সবাই গিয়ে দেই দর্শন। ওগো কংসের কারাগারে মা দৈব কিরুদরে জনি মনিল ভগবান। হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম। কংসের কারাগারে দৈব কিরুদরে এই কংসের কারাগারে মা দৈব কিরুদরে জনি মনিল কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম। ভগবানের কি নীলা যুগের অবতার, আপনি খুলিয়া যায় বন্ধ কারাগার। ভগবানের কি নীলা যুগের অবতার, আপনি খুলিয়া যায় বন্ধ কারাগার। করিতে পারবে না কেউ, করিতে পারবে না কেউ বিধির এই বিধান। হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম। প্রণাম দেবরাজ। সীমানে ভব দেবরাজ আজ এমন কি অভিপ্রা দেবঋষি নারদকে স্মরণ করেছে হেথায়। আমি তোমায় স্মরণ করতে বড় বাধ্য হয়েছি। এই মুহূর্তে তুমি ছেড়ে যাবে ও শ্রাবণের অধ্যের গোড়ের প্রাঙ্গণে। ও শ্রাবণের অধ্যকে আহ্বান করে আসবে সভা মাঝে। তার সঙ্গে 33 কোটি দেবতা গড় করিয়ে আসবে এই সভা মাঝে। বেশ, তাই হবে দেবরাজ। এই মুহূর্তে ছুটে যাবো আমি দেবতার কোটির প্রাঙ্গণ। এক এক সকল দেবগণকে করবো নিমন্ত্রণ। অতঃপরে ছুটে যাবো ওই অনিরুদ্ধ সান। কে পাঠিয়েছে ও শ্রাবণের অধ্যকে আনার জন্য? না জানি হয়তো দেখতে দেখতে পরে এসে যাবে। ঘরে ঘরে বেশ করে রাখালে উষা জানো গো, নিত্য করে শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে। তাই চলো ক্ষণকাল আমরা বিশ্রামে যাই। বেশ চলো। প্রাণ মন
বিধিভূষণ হৃদয়র তন স্বামী প্রাণ বিভূষণ হৃদয়র তন স্বামী বিভূষণ হৃদয় রতন স্বামী রমণ বিভূষণ হৃদয় রতন স্বামী আমার অন্তরে বাহিরে তুমি আছো সবে ও অন্তর্যামী আমার অন্তরে বাহিরে তুমি আছো সবে ও বিভূষণ হৃদয় রতন স্বামী প্রাণ রমণ বিভূষণ হৃদয় রতন স্বামী তোমার চরণের দাসী হইয়া থাকি জনমে জনমে আমি তোমার চরণের দাসী হইয়া থাকি জনমে জনমে আমি ওগো জীবন মরণে থাকিব দুজনে ও অন্তর্যামী ওগো প্রাণ রমণ বিভূষণ হৃদয় রতন স্বামী প্রাণ রমণ বিভূষণ হৃদয় রতন স্বামী বিভূষণ হৃদয় রতন স্বামী বিভূষণ হৃদয় রতন স্বামী না হ্যালো শুনুন শুনুন দেবগণ শুনুন দিয়ামন আমি নিজে কহিতেছি নারদ মুনি এখন তাই তো দেবসভা বাজে আজ দ্বিতীয়বার হবে নৃত্য গীতের আয়োজন আপনাদের প্রত্যেক দেবগণের রইল নিমন্ত্রণ যাই যাই ওই তো দেখা যায় অনিরুদ্ধ সারগুলির প্রাঙ্গণ আমি একটিবার উচ্চস্বরে ডেকে দেখি বলি অনিরুদ্ধ
অনিরুদ্ধ, কে যেন কুটির প্রাঙ্গণের বাইরে তো অনিরুদ্ধ বলে ডাক দেয়। এই মুহূর্তে আমাকে দ্বার মুক্ত করে দেখতে হবে, কেননা আমি শুনেছি অতিথি যদি বইমুখ হয়ে যায় গৃহের নাকি অকল্যাণ নেমে আসে। এই মুহূর্তে দ্বার মুক্ত করে দেখি না কেন, এই অসময় আবার কে হতে পারে? নারায়ণ নারায়ণ। আপনার চরণে প্রণাম জানাই মণিবর। করি আশীর্বাদ, হাও চিরসুখী। জানিতে কি পারি এই অসময় আমাদের কুটির প্রাঙ্গণে আপনার আগমন? অনিরুদ্ধ, আমি অযথা কারণে কোথাও আসি না। আজ তোমাদের কুটির প্রাঙ্গণে হন্তদন্ত হয়ে এসেছি কেন জানো? কেন? তোমাকে পুনরায় নিমন্ত্রণ করার জন্য। আপনার কথা তো আমি কিছু বুঝতে পেলাম না। অনিরুদ্ধ, তোমাদের নিত্যগীত শ্রবণ দর্শন করার জন্য মর্তধাম হইতে ছুটে এসেছে এক নতুন অতিথি। সে দেবরাজের কাছে বায়নাও ধরেছে তোমাদের নৃত্য দেখবে বলে এবং গীত শ্রবণ করবে বলে। মণিবর, তাই তো দেবরাজের আদেশে তোমার উষাকে সাথে নিয়ে এই মুহূর্তে যেতে হবে দেব সবার মাঝে। যদি না যাই? স্বেচ্ছায় যদি তোমরা না যাও, দেবরাজ ইন্দ্র কি বলেছে জানো? কি বলেছে? স্বেচ্ছায় তোমরা না গেলে নাকি দেবরাজ ইন্দ্র করবে তোমাদের চরম অভিশাপ। না, এ কি বলছেন মণিবর? হ্যাঁ অনিরুদ্ধ, দেবরাজ ইন্দ্র বলে পাঠিয়েছে যদি না যাই দেবরাজ ইন্দ্র নারাজ হয়ে আমাদেরকে অভিশাপ দেবে। সত্যই? বেশ, এই মুহূর্তে স্থানে বিলম্ব না করে ছুটে যান ওই ইন্দ্র সভায়, গিয়ে বার্তা জানান প্রত্যহ আমি উষাকে নিয়ে যেমনি ভাবে যাই নৃত্য করবার জন্য, আমি আজকের দিনে উষাকে সঙ্গে করে নিয়ে ওই ইন্দ্র সভায় যাব। বেশ, তাই যেন হয়। আমি তোমাদের এই দেবরাজকে ক্ষণিক সময় বুঝিয়ে রাখবো, কিন্তু বিলম্ব করো না যেন। কেমন? আসি। নারায়ণ নারায়ণ নারায়ণ। এ কি করলাম আমি? না জানি উষা বিশ্রামে গিয়ে নিদ্রায় মগ্ন হয়ে পড়েছে। কিন্তু না না না, আমি যে মণিবরকে কথা দিয়ে ফেলেছি, যেই করে হোক না কেন উষাকে জাগিয়ে উষাকে সঙ্গে করে নিয়ে আমাকে যেতে হবে ইন্দ্রসভাতে নৃত্য করবার জন্য। যাই যাই, এই মুহূর্তে আমি উষার কাছে ছুটে যাই। উষা, বলি ও উষা, বলি ও উষা। সে কি গো, এভাবে তো তুমি আমায় কোনোদিনও কাছে ঘুমিয়ে ডাকিয়ে দাও না। আজকে কি ঘুমিয়ে ঘুরে আমি তোমার কাছে কোনো অপরাধ করে না, অপরাধ তুমি করোনি। তাহলে তাহলে এভাবে কেন আমায় কাছে ঘুমিয়ে ডাকিয়ে দিলে? অপরাধ আমি করে ফেলেছি গো। তুমি করেছো। যুগলে যখন বিশ্রামে যাই, কুটির প্রাঙ্গণের বাইরে হতে কে যেন ডাক দেয়। ওগো, দ্বার মুক্ত করে দেখলাম অন্য কেউ নয়, মণিবর এসেছিল। মণিবর এসে কি বলে গেছে জানো? কি বলেছে গো? এই মুহূর্তে নাকি তোমাকে নিয়ে দ্বিতীয়বারের জন্য নৃত্য করতে যেতে হবে ওই ওই ইন্দ্র সভাতে। সে কি বলছো প্রভু? কিছু সময় পূর্বে সবাই তো নৃত্য গীত করে এসেছি। আমাদের যে শরীর বড় ক্লান্ত গো। তুমি তো জানো প্রভু, ক্লান্ত শরীর নিয়ে স্বর্গ সবার মাঝে নৃত্য গীত করে। আমি বলেছিলাম উষা, কিন্তু প্রতি উত্তরে দেবরাজ ইন্দ্র কি বলে পাঠিয়েছে জানো? কি বলেছিল? স্বেচ্ছায় যদি না যাই নৃত্য করতে, দেবরাজ ইন্দ্র আমাদের উপরে নারাজ হয়ে আমাদেরকে অভিশাপ দেবে। ওগো, সে দেবরাজ আমাদেরকে পুত্র কন্যার সম ভালোবাসে। আজকে দিনেও স্বর্গ সবার মাঝে নৃত্য গীত করতে না গেলে আমাদেরকে অভিশাপ করবে। সত্যই গো। না না না, হয়তো শুনতে তোমার কথাও ভুল হয়েছে গো। তবে যদি তাই হয়, যেই দেবরাজকে আমরা পিতৃ আসনে বসিয়েছি আমাদের কারণে, সেই দেবরাজের উঁচু মস্তকটুকু নিচু হয়ে যাবে, আমরা সন্তান হয়ে কিছুতেই চাইবো না। ওগো, তাই চলো, কথা যখন আমি দিয়ে ফেলেছি, একটিবারের জন্য আমরা ওই ইন্দ্র সবাই যাই। কিন্তু প্রভু, আজকে আমি তোমার সঙ্গে যেতে পারছি না ওই স্বর্গ সবার মাঝে। কেন উষা? যখন বিশ্রাম করেছিলাম এই যজ্ঞকুটির প্রাঙ্গণে, আমি যে অমঙ্গলের স্বপ্ন দেখেছি গো। এ কি বলছো তুমি? ওকে বলো না, এমন কি স্বপ্ন দেখবার পর তুমি আমার সঙ্গে যেতে চাইছো না? ও বলি ওগো, প্রাণনা উষা, ওই আমি কি অমঙ্গ হেরিলা নয়নে। না, কি হতে পারে না। এ কি বলছো তুমি? আমি যে অমঙ্গলের স্বপ্ন দেখেছি গো। ও নাথ গো,
উষা ভাবি নিত্য করে গো প্রাণে লাগে আমি যেন ওই অমঙ্গলের স্বপ্ন দেখেছি, আমি যেতে পারবো না ওই স্বর্গ সবার মাঝে নৃত্য করতে। তুমি অমন করে বলো না উষা। ওই যে শূন্য টানে কাকা বসে ও প্রাণনাটাকে খাগা এ কি বলছো তুমি? এ তোমার ভুল ধারণা উষা, এ তোমার ভুল ধারণা। কেন ভুল ধারণা? আমি যে স্বপ্ন দেখেছি আমি যে ভুলতে পারছি না প্রভু। নৃত্য গীত করতে গিয়ে যদি আমি তোমায় হারিয়ে ফেলি কি নিয়ে বেঁচে থাকবো? উষা ওগো, আমি বুঝতে পারছি তুমি স্বপ্ন দেখেছো, কিন্তু জানো প্রিয়ে জানো, স্বপ্ন যেমন স্বপ্নের মতো আসে আবার স্বপ্নের মতো চলে যায়। আর স্বপ্ন দেখে হয়তো তুমি একটি কথা ভুলে গেছো, ভুলে গেছি আমরা কি রূপে জন্ম নিয়েছি, কি আমাদের এমন কি কর্ম। কি এমন কর্ম রয়েছে গো? ও প্রিয়ে গো, ও, ও গো, আমি রাজারি কন্যা তুমি নামে উষাবতী। কি বল? জানো উষা, ওই বাম রাজার কন্যা তুমি, নাম তোমার উষাবতী। আচ্ছা হ্যাঁ গো। কিন্তু এ তো আমার পরিচয় গো, কিন্তু তোমার পরিচয়ের কথা তো আমি বললে না। আমারও গোপন পরিচয় কি রয়েছে। এমন পরিচয় রয়েছে বলো তো? ও প্রিয়ে গো, ও গো, আমি দেবের পুত্র তুমি শ্রীকৃষ্ণের নাতি। সে কি বলছো প্রভু? ওই না কামি দেবের পুত্র আমি, ও প্রিয় গো শ্রীকৃষ্ণের নাতি। সে কি? হ্যাঁ, উষা। জানো উষা, ওই বাম রাজার কন্যা তুমি, নাম তোমার উষাবতী। আচ্ছা কামদেবের পুত্র আমি শ্রীকৃষ্ণের নাতি। আমাদের কর্ম হচ্ছে নৃত্য করা, নৃত্য করা। তাই মুছে ফেলো চোখের জল। এই মুহূর্তে হংসরথে চেপে আমরা যুগলে যাই ওই ইন্দ্র সভাতে। তাই হবে, চলো প্রভু। আবার চলো চলো গোপিয়ে ইন্দ্র সবাই বলি। অনেক বিলম্ব হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত উষাওনের তো ফিরে আসলো রে। জয় হোক ইন্দ্র সবার, জয় হোক, জয়। জয় হোক দেবরাজ ইন্দ্রের, জয় হোক। জয়। আপনার চরণে প্রণাম জানাই দেব। সীমানে ভাবো। মণিবরের কাছে সবে কিছু শুনেছি, হ্যাঁ, তাই তো নতুন অতিথি এসেছে বলে পুনর্বার আনায়ন করেছেন ইন্দ্র সভাতে।
তাই মনে মনে আমরাও স্থির করেছি আমাদের প্রাণের বিনিময়েও আমরা নৃত্য করব। বেশ, ওরে তাই হবে। তবে শোনো শহরের দেবরাজ, আজকে নৃত্য বড় ভয়ঙ্কর, বড় কঠিন। শুধু তো বড়ই, মস্তকে রইবে জলের ঝাড়ি, হস্তে রইবে চলন্ত তেলের বাতি। দাথই করে নৃত্য করবে আবার কেটে দেওয়া গন্ডের ভেতরে। যথা আজ্ঞা দেবরাজ, যথা আজ্ঞা। নাওসা, হ্যাঁ মধুর সুরে নৃত্য করবে তুমি, মাতান সুরে বাদ্য বাজাবো আমি। ঠিক আছে, তাই হবে গো। সাধু সাধু করেছো রাধে বাজে তাই লাজে বাবা, কি মধু মধু। রুমুর ঝুমুর ডাকলে তাই মরে রাধে অপূর্ব। সারে গাম পাধানি সানি রাপা মা করে সা সারে গাম পাধানি সানি রাপা মা করে সা সা সানি নি নি ধা ধা পা মা গা সারে গাম পা সারে গাম পা সারে গাম পা আজ সকল দেবতা আছে বসে নৃত্য করি দেব সমাজে। সকল দেবতা আছে বসে নৃত্য করি দেব সমাজে। আবার নিঠুর স্বামী প্রাণ কাঁদে হায়। নিঠুর স্বামীর প্রাণ কাঁদে তাই মরি লাজে তাই মরি লাজে সারে গাম পাধানি সানি রাপা মা করে সারে গাম পাধানি সানি রাপা মা করে সা সা সানি নি নি ধা ধা পা মা গা সারে গাম সারে গাম আমি তোমাদের কিছুতেই ছেড়ে দেবো না। আমি করবো চরম অভির। না দেবরাজ না, কেন যে বুঝতে পারছি না, এই প্রথমবার আমাদের নৃত্য গীতের তালভঙ্গ হয়ে গেল। কিন্তু কেন কেন তোমাদের এমনি ভাবে হয়ে গেল? তোমরা কি চাইছো এতগুলি দেবতার মাঝে আমাকে অপমান? আর আপনাকে অপমান করব না দেবরাজ, আপনি আরেকটি বিশ্বাস বার করুন। শুধু আমাদেরকে ক্ষমা করে দিন। বেশ, এবারের মতো আমি তোমাদের পুত্র সমকক্ষ বলে ক্ষমা করে দিলাম। পুনরায় যদি নৃত্য ভঙ্গ হয়েছে আমি তোমাদের কিছুতেই করবো না ক্ষমা। শুরু করো নৃত্য গীত। না উষা, হ্যাঁ এই প্রথমবার আমাদের নৃত্য গীতের তালভঙ্গ হয়ে গেল, আর যেন আমাদের নৃত্য গীতের তাল ভঙ্গ না হয়। বেশ শোনো ওগো আখিতে মোর বিজলি হলে কান্দে সখী ঘরের তলে ওগো আখিতে মোর বিজলি হলে কান্দে সখী ঘরের তলে ওগো নিঠুর স্বামীর প্রাণে কাঁদে নিঠুর স্বামীর প্রাণে কাঁদে তাই
চালাতে হবে। ওগো শুনেছো উষা, শুনেছো? দেবরাজ যেন আমাদেরকে অভিশাপ দিয়েছে, আমাদেরকে নাকি 12টি বৎসরের জন্য ওই মর্তধামে চলে যেতে হবে, জন্ম নিতে হবে ওই মানবের ঘরে। ওগো মানব যন্ত্রণা খুব কঠিন, খুব ভয়ঙ্কর, আমরা যে সইতে পারবো না। চলো চলো, দুই চরণ ধরে আমরা ক্ষমা চাইবো, নিশ্চয়ই দেবরাজ আমাদেরকে ক্ষমা করে দেবে। এবারের জন্য আপনি আমাদেরকে ক্ষমা করে দিন দেবরাজ। ছেড়ে দাও বলছি পা। ক্ষমা করুন দেবরাজ। ও বলি ওগো দেবরাজ, ও মোদের বিনা দোষে দিনে অভিশাপ, ক্ষমা করুন দেবরাজ, ক্ষমা করুন। ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। ও দেব ওগো হস্তে ধরি পায়ে পড়ি, ক্ষমা করুন দেবরাজ, ক্ষমা করুন, ও দেবনা ক্ষমা করুন মোদের। ওগো এসো দেবনা, সবেরা তোমরা সবাই আমাদেরকে ক্ষমা করে বেরিয়ে দিন। যাও বলছি, এই দেবসভা হইতে বেরিয়ে যাও। ওগো মরতে যাবে জ্বালা দেবরাজ, ও দেবরাজ সহিব কেমনে। আজকে অপমান করা বড় কঠিন। ওই মার ফলাকে মরবে মরবে বুঝবে। আর কেঁদো না উষা, আর কেঁদো না, আমাদের চোখের জলের দাম আর কেউ দেবে না। দেখো দেখো, নিত্য গীতের তাল ভঙ্গ করেছি বলে এক এক করে সমস্ত দেবগণ যেন নিজে নিজের কুটিরে ফিরে যায়। তাই চলো, আমরা তো অভিশাপ পেয়েছি, দেবরাজের অভিশাপ পালন করবার জন্য আমরা মর্তের বুকে চলে যাব। চলো দাঁড়াও শহরে। ওগো দাদা, হ্যাঁ, জানো দাদা জানো, তারা হচ্ছে নিষ্পাপ দুটি জীব, নিষ্পাপ দুটি জীব হয়ে আজকের দিনে তোমার কাছে অভিশাপ পেয়েছি দেখি তারা যেন নিমিষের মধ্যে হারিয়ে যাচ্ছে দাদা গো। দেখো দেখো, এক এক করে 33 কোটি দেবী দেবী গণ যেন বৈবকে ফিরে গিয়েছে। আমি তো পারি না দাদা, তাহলে তাই তো ওই উষার অর্থকে তুমি আমার হস্তে তুলে দাও দাদা। অগ্নিপথ এক এক করে সব দেবতা আগুন বৈমুখ হয়ে চলে গেল ফিরে। ও সাউরের ধর কেউ ভাড় দিতে চাইলো না, আজ তুমি কেন অমরণ করে ও সাউরের ধর ভাড় দিতে চাইছো? হ্যাঁ দাদা, হ্যাঁ। বুঝতে পারছি না, তবে কি তোমার চক্রান্তে আমি করেছি আমার প্রাণাধিক ও সাউরের ধরে অভিশাপ? হ্যাঁ দাদা, হ্যাঁ। বেশ ভগ্নিপত্তা, আজ যখন অভিশাপ আমি করেছি, এসব ভগ্নি আমি তোমার হস্তে তুলে দিচ্ছি আমার প্রাণাধিক ও সাউরের থেকে। 1-2 করে 10টি বছর যখন পূর্ণ হয়ে যাবে, আয়োজন করবে তুমি এই দেব সভা মাঝে। বেশ দাদা, আমি তোমায় কথা দিলাম 10টি বছর পর তাদেরকে তোমার কাছে আমি এভাবে আবার ফিরিয়ে দিয়ে যাব। কিন্তু ওষা অনিরুদ্ধ, তোমরা বলতে পারো তোমরা এই পবিত্র দেবসভা পরিত্যাগ করে চলে যাওয়ার পর আমায় 12 দিনের ন্যায় এই কে শোনাবে গান?
এই কি দেখাবে নৃত্য? না না, আমি যে বড় ভুল করেছি, এই তোমরা আমাকে অভিশাপ করো। দেবরাজ অমন করে আর চোখের জল ফেলবেন না দেবরাজ। আর আপনি বলছেন অভিশাপের কথা। সন্তান হয়ে পিতা অভিশাপ করা যায় না। তাই যাওয়ার সময় আপনার ওই রাঙা চরণে প্রণাম জানিয়ে আমরা মর্তের বুকে চলে যাচ্ছি। শুধুমাত্র এইটুকু কামনা করবেন, ওই মর্তধামে গিয়ে যেন আমরা একসঙ্গে থাকতে পারি। বিদায় দেবরাজ। আদি বিদায় দেব হোনা চরণে বিদায় দেব চরণে বিদায় দেব না, আমায় ফেলে যাচ্ছে। চলে পড়ে দিলেন মায়ায় পড়ে দিলেন আধার হয়ে গেল, এই পবিত্র দেব সভা আধারে পরিণত হয়ে গেল। জানি না কবে একদিন করে দ্বাদশটি বছর পূর্ণ হবে, তবে আবার প্রণাধী গোসাউরির যুদ্ধ ফিরে আসবে। না না, ওই তো মত্তাবতী হংসের রথ করে নিয়ে চলে যাচ্ছে। না না, আমি একটু এগিয়ে গিয়ে দেখে আসি না কেন। ও সৌরির যুদ্ধ।